জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি মামলার 22তম সাক্ষী। এছাড়া গুম ও নির্যাতনের মামলার অভিযোগ গঠনের জন্য 14 ডিসেম্বর সময় নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দৃশ্যটি গত বছরের 16 জুলাইয়ের। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ছবি, যা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। যার ফলশ্রুতিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কিভাবে আসলে মিডিয়ার সামনে আমাদেরকে উপস্থাপন করে আমাদের বক্তব্যকে বিকৃত করে নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সেই বিষয়ে সেখানে কথা বলেছি। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এদিকে শেখ হাসিনার শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় আটক 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি করেছেন আসামি পক্ষের আইনজীবী। ট্রাইব্যুনাল বলেছেন যে তদন্ত আদালতের যে বিষয়টি এটি আমরা এই মুহূর্তে দেখব না, পরে হয়তো কনসিডার করবেন। তবে আমাদের মূল আর্গুমেন্ট ছিল যে ডিজিএফএ পদায়নের পূর্বের ঘটনা নিয়ে আমাদেরকে যে দায়ী করা হয়েছে এইটা পৃথিবীর কোনো আইনে চলে না। এই মামলায় 3 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।